বাংলাদেশের কড়া প্রতিক্রিয়ার পর নড়েচড়ে বসেছে ভারত। সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা ও দিল্লিতে নজরবিহীন দৌড়ঝাঁপ ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর। শাহাবুদ্দিন চুপ্পু ও এস আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে বিপাকে ব্যাংক কর্মকর্তারা। ইসলামী ব্যাংক থেকে সাময়িক বরখাস্ত। সিএনজি চালকের কাছ থেকে চাঁদা নিচ্ছেন যুবদল নেতা, এমন দাবি করা ভিডিও ভাইরাল। দ্য ডিসেন্ট জানালো আসল ঘটনা। হাসপাতালে এমপির সামনে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি থমথমে। এবং যুক্তরাষ্ট্রের রণতরীতে নিজেদের মধ্যে মার্কিন সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত 7, দাবি ইরানি সংবাদ মাধ্যমের। আমন্ত্রণ এনপিবি নিউজে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। বাংলাদেশের কড়া প্রতিক্রিয়ার পর নড়েচড়ে বসেছে ভারত। সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা ও দিল্লিতে নজরবিহীন দৌড়ঝাঁপ চলছে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর। বিস্তারিত জাওয়াদ আহমেদের রিপোর্টে। ঢাকা টু দিল্লি বড্ড দৌড়ঝাঁপে দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে এক দণ্ড দেরি করেননি, সোজা ছুটে গেছেন নরেন্দ্র মোদীর কার্যালয়ে। অতীতে এমনটা খুব একটা দেখা যায়নি। এর মধ্যে ঢাকায় প্রধানের একের পর এক বৈঠকের গুঞ্জন। বিষয়টা তাই এখন আর শুধু সাক্ষাৎ, সফর আর সৌজন্যতায় আটকে নেই। প্রশ্ন উঠেছে, একসঙ্গে এতগুলো ঘটনা নিছক কাকতালীয় নাকি পর্দার আড়ালে চলছে বড় কোনো সিদ্ধান্তের প্রস্তুতি? 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ যেন গলছে না কিছুতেই। এর মধ্যে সবচেয়ে বড় বাধার নাম শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি অবস্থান করছেন ভারতে। ঢাকা বারবার দাবি জানিয়ে আসছে তার প্রত্যর্পণের। এর মধ্যেই ভারতের মাটিতে বসে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য নতুন করে ক্ষুব্ধ করে বাংলাদেশকে। ঢাকার বার্তা ছিল স্পষ্ট, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো কিংবা বিচার প্রক্রিয়াকে যেন ভারতের মাটি থেকে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। কিন্তু এত কিছুর পরেও শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদানকে ভালোভাবে নেয়নি ঢাকা, আর এতেই বাড়ে দুই দেশের মধ্যে চাপা অস্বস্তি। তবে এই অস্বস্তি নিয়ে বসে থাকেনি নয়াদিল্লি। তাৎক্ষণিক শুরু হয়েছে তোড়জোড়। দীর্ঘ সময়ের পর তারেক রহমানের সাক্ষাৎ পান মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের হাই কমিশনার হয়ে আসা দীনেশ ত্রিবেদী। বৈঠকে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়নি, আলোচনায় এসেছে শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদির খুনিদের হস্তান্তর এবং বাংলাদেশ ভারত সম্পর্ককে এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়। এরপরই দিল্লিতে ছুটে যান ত্রিবেদী, করেন নরেন্দ্র মোদীর সাথে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক। এরপর সংবাদ মাধ্যমে আসে মোদী ত্রিবেদীর হাস্যোজ্জ্বল ছবি। বোঝা যায় অস্বস্তি দূর করতে ত্রিবেদী জয় করেছেন মোদীর মন। এদিকে প্রধান পরাগ জৈনের ঢাকা সফর ঘিরে উঠেছে নানা প্রশ্ন। সাধারণ কূটনৈতিক আলোচনার জন্য গোয়েন্দা প্রধানের সফরের এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তাহলে কি সংবেদনশীল কোনো বার্তা নিয়ে আসছেন তিনি? প্রশ্ন জনমনে। বিশ্লেষকরা বলছেন, দিল্লি হয়তো বুঝে গেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে হাসিনা ইস্যুতেই বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। আর তাই সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুলতে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানে পরিবর্তন আসতে পারে। এমনকি বাংলাদেশ যে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে সেটি নিয়েও হয়তো নতুন করে ভাবছে মোদী প্রশাসন। আবার বিপরীত কিছু ঘটতে পারে বলে মন্তব্য করছেন কেউ কেউ। অর্থাৎ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে সুযোগ প্রদানের শেষ চেষ্টাও হতে পারে এসব। সব মিলিয়ে এত কিছুর উত্তর হয়তো এখনো পর্দার আড়ালে। কিন্তু ত্রিবেদীর এই দৌড়ঝাঁপ আর প্রধানের ঢাকা সফর বলছে, ঢাকা দিল্লির রাজনীতিতে আগামীতে হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। হয়তো নতুন শুরু কিংবা পুরনো সমাধান। কি হবে জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু মুহূর্ত। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম সহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকে জানিয়েছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী। আর এই কারণে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করল ইসলামী ব্যাংক।
সাময়িক বরখাস্ত করার পর এই কর্মকর্তাকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শাখা পর্যায় থেকে দুদকে অভিযোগ করার সুযোগ নেই। ঋণের ক্ষেত্রে অনিয়ম হলে আদালতে যাওয়া হয়। আদালত প্রয়োজন মনে করলে অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠান। এছাড়া দুদকের সঙ্গে যোগাযোগ করার জন্য আলাদা বিভাগ আছে। মোহাম্মদ আলতাফ হোসেন আরও বলেন, শাখার কর্মকর্তা কেন দুদকে অভিযোগ জমা দিলেন তা পরিষ্কার নয়। বিভাগীয় তদন্তের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় ব্যাংক নিয়ম মেনে আদালতের কাছে যাবে। তবে ব্যাংকের নথি বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলীকে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ করার জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়। ২৭ জুলাই জারি করা চিঠিতে শাখা ব্যবস্থাপনার পক্ষ থেকে তাকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জেএমসি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি ব্যাংকের পরিচালকের পদ ছেড়ে দেন। নথি অনুযায়ী ২০১৭ সালের ৮ জুন থেকে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন। সিএনজি চালকের কাছ থেকেও চাঁদা নিচ্ছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। সামাজিক মাধ্যমে এমন দাবি সম্বলিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে আসল ঘটনা কি, এবার তা প্রকাশ করল ডিজিটাল অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। সিএনজি চালকের থেকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের টাকা নেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় যুবদলের ওই নেতা সিএনজি চালকের থেকে টাকা নিচ্ছেন। এই ভিডিও পোস্ট করে কেউ কেউ দাবি করছেন ইচ্ছালামি হিসেবে সিএনজি চালকের থেকে চাঁদা নিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে অনুসন্ধানী ডিজিটাল মিডিয়া দ্য ডিসেন্ট বলছে ভিন্ন কথা। এই ভিডিওটি খণ্ডিত আকারে প্রকাশ করা হয়েছে। মূলত সিএনজি ভাড়া পরিশোধের পর চালকের কাছ থেকে নয়নের বাকি টাকা ফেরত নেওয়ার দৃশ্যকে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হয়েছে। দ্য ডিসেন্ট একটি ভিডিও সংযুক্ত করে জানায়, যুবদল নেতা নয়ন সিএনজি চালককে ১,০০০ টাকার একটি নোট দেন। চালক ভাড়া বাবদ প্রাপ্য টাকা রেখে বাকি অর্থ নয়নকে ফেরত দেন। ফেরত পাওয়া টাকা হাতে নিয়ে নয়ন চালককে জিজ্ঞেস করেন তিনি ১০ টাকা বেশি রেখেছেন কিনা। এরপর নয়নকে চালকের উদ্দেশ্যে আচ্ছা রাখেন বলতে শোনা যায়। সিএনজিতে নামা ও ভাড়া দেওয়ার পুরো ভিডিও একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। হাসপাতালে একজন সংসদ সদস্যের সামনেই হাতাহাতিতে জড়ালেন বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। এই ঘটনার পর এখন থমথমে পরিস্থিতি। হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে সংসদ সদস্যের সামনে জামায়াত ইসলামী ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মেহেরপুর ১ আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খানের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। বুধবার দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান মাওলানা তাজউদ্দিন খান। সেখানে দালাল সন্দেহে এক ব্যক্তিকে সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী চড় থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠে। রাজনৈতিক দলের লোকজন এখানে মব সৃষ্টি করছে। তারা মূলত এই হাসপাতালে অনৈতিক সুবিধা নিচ্ছে আর কি। অনৈতিক সুবিধা নিয়ে তারা হচ্ছে কি যে এই হসপিটাল থেকে রোগী ভাগায় নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং হসপিটালে রোগীদের যে সেবা, এই সেবাটাকে হচ্ছে কি যে তারা বিলম্বিত করছে। যে কারণে যে ঘটনা ঘটছে এখানে এমপি সাহেব সবাইকে শান্ত হওয়ার কথা বলেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালে জড়ো হন বিএনপির নেতা কর্মীরা। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে এক পর্যায়ে সংসদ সদস্যের সামনেই উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মাওলানা তাজউদ্দিন আহমেদের সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এবং হাসপাতালের প্রশাসনের নিয়োগকৃত লোক তাদেরকে অবৈধভাবে আখ্যা দিয়ে তাদের উপরে চড়া হয় এবং তাদেরকে মারধর করে। এই ঘটনা শোনার পরে আমার কাছে বাই দ্য ওয়ে ফোন যায়। আমি এখানে দ্রুত আসি, এসে যেটা আমি দেখেছি
যেটা ওই স্থানীয় কিছু জনগণ এমপি সাহেবের উপরে চড়া হয় এবং জামাতের উপরে চড়া হয়। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতাল এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। যুক্তরাষ্ট্রের রণতরীতে নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছেন মার্কিন নৌসেনারা। এ ঘটনায় 7 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নৌ সদস্যরা নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটিয়েছেন। ভয়াবহ এই সংঘর্ষে অন্তত 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি ও তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও মোতায়েন থাকার কারণে রণতরীটিতে কর্তব্যরত নৌ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় জাহাজে অবস্থান নিয়ে সদস্যদের অভিযোগের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম প্রধানের এক উপদেষ্টা রণতরীটিতে যান। এ সময়ে ক্ষুব্ধ নৌ সদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুঁড়ে মারেন। এর জের ধরেই এক পর্যায়ে নৌ সদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরীটি টানা 263 দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে 208 দিনই তারা নিরবিচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন। এই বড় ঘটনার পর রণতরীর ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।